ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা অফ ক্যামেরায় করি আমি সব সময়। সেটা আজকে অন ক্যামেরায় করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এবং কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছে আমি কিভাবে ঘর গুছাই সেটা দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব, আমি কিভাবে ঘর গুছাই সেটাই আপনাদেরকে দেখাবো। দেখেন, এখনও কিন্তু আমি কোনো কিছু গুছাইনি। সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আবার নিয়েও আসলাম, লাইট দিলাম। দেখেন, এখনও কিন্তু গোছানো না। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আবার গরম এই টাইপের, ঠিক আছে? যে দেখেন, এখনও কিন্তু কিছু গুছাইনি। দেখেন, কিচ্ছু করিনি। বাসি ঘর ঝাড়ু দিয়েছিলাম, আবার তরকারি কেটেছিলাম। আর রান্নাঘরের অবস্থা দেখেন, রান্নার পরে কার কার এমন হয়। এই যে একটু আগে রান্নার শ্যুট নিয়েছিলাম, আর এদিকে অলরেডি ভিডিও চলছে। আমি রান্না করতে করতে ভিডিও দেখি, আর এদিকে অলরেডি চার্জার লাগানো। আর এই দেখেন কি অবস্থা। আজকে আপনাদের সাথে এটাই আমি শেয়ার করব যে আমি রান্নার পরে বা আমি ঘর কিভাবে গুছাই। কি অবস্থা দেখেন, রান্নার পরে এরকম আসলে কার কার হয়। আর আমার বেডরুমটা একটু শেয়ার করি। এই যে দেখেন, কিছুই করিনি আমি এখনও। পুরো বাসি বিছনাটা একটু করে গুছানো হয়েছে, এটা ছেলে গুছিয়েছে। আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছে, ওই জন্য এখনও মাল্টিপ্লাগ রয়ে গেছে। তো আজকে ওয়েদারটা দেখেন একটু মেঘলা মেঘলা টাইপের। তো এখন আমি গুছাবো অন ক্যামেরায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিচ্ছু করিনি বলতে কিছুই করিনি। এটা গতকাল আমার দারাজ থেকে এসেছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। টেবিল রানার, এটা একটু অন্যরকম। তো এগুলো সব করব এখন। তো ভিউয়ার্স, চলে আসলাম থালাবাটি ধুতে। আসলে আমরা প্রায় সময় গৃহিণীর একটা কথা শুনি, সারাদিন বাসায় কি করো, এত কিসের কাজ, মানে আমরা কি করি। কিন্তু আমরা একজন গৃহিণী একা হাতে কত কিছু যে সামলাই, সেটা একমাত্র যে করে সেই জানে। আমি কখনো আসলে এই ধরনের ভিডিও শেয়ার করিনি, কারণ অফ ক্যামেরার কাজ এগুলো, আমার অন ক্যামেরা দেখাতে ইচ্ছে করে না। তো আজকে শুরুতেই তো বললাম যে কয়েকটা আপু রিকোয়েস্ট, এবং প্লাস হচ্ছে কিছু মানুষকে আনসার দেওয়ার জন্য যে আসলে আমরা বাসায় কি করি, একা হাতে কত কিছু সামলাতে হয়। হেল্পিং হ্যান্ড তো সবসময় বা সবার থাকে না, সবার নাই। আমার কিছুদিন আগে ছিল, বাট এখন নেই। তো এখন একা হাতে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা থেকে শুরু করে রান্নাবান্না করা, ভিডিও করা, এছাড়া আরও কত কাজকে করতে হয়। অনেকেই বলে যে আমরা শুধু ভিডিওই করি, আমরা কোনো কাজ করি না। সো আজকের ভিডিওটা তাদের জন্য। তো যত স্পিডে আমি দেখাচ্ছি, অর্থাৎ আমি যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, অত সহজ না। আমার এইটুকু শুধু রান্নাঘরে কাজ করতে আমার আধা ঘন্টার মতো লেগেছে, যেটা আমি মাত্র 3 মিনিটে শেষ করে দিয়েছি। তো রান্নাঘরে এত থালা বাটি সব ধোয়ার পরে পুরো চুলা ক্লিন করে রান্নাঘর একদম মুছে আমি সর্বপ্রথম কিচেনটা ক্লিন করি, তারপর অন্যান্য ঘর ক্লিন করি। কারণ কিচেন পরিষ্কার তো আমার কাছে মনে হয় যেন শান্তি লাগে, পুরো ঘরটাই ক্লিন মনে হয়। তো এদিকে আমি রান্নাঘরের যত থালাবাটি চুলা সব কিছু পরিষ্কার করে নিলাম। তো সাথে আমার ছেলেও আমাকে টুকটাক হেল্প করে। আপনারা অনেকেই জানেন ও অনেক কাজ করে, তো হেল্প করে। আগে তো পারতো না, এখন পারে, বাসায় আছে। ধরেন কয়দিন পর যদি কলেজে চলে যায় তাহলে হয়তো তখনও পারবে না, তো অনেকটাই হেল্প হয়। তো ও একদিকে করলে আমি একদিকে করি, এইদিকে ও কিছুটা করে দিয়েছে, আমিও কিছুটা করে নিলাম। আর সকাল থেকে তেমন কোনো কাজ করিনি, শুধু বাসি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম। এরপর ছেলেকে আনতে চলে গেলাম, এর মধ্যে আপনাদের ভাইয়া চলে গেছে। আবার এসে ছেলে চাটা করেছে, আমি চা খেয়েছি, খেয়ে কোটা বাছার মধ্যে লেগে গেছি। এরপর রান্না করতে করতে 3টা রান্নার ভিডিও করতে করতে আমার বেজে গেছে একটা, প্রায় 1:30টার মতো বেজে গেছে। তারপর থেকে ঘর গোছানোর কাজ শুরু করলাম, পুরো ঘর ঝাড়ু দিয়ে মুছা। আসলে চারটিখানি কথা না এগুলো। আর আমার আরেকটা বিষয়, আমি ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে ফার্নিচার ক্লিন করি। কারণ আমি যদি এখন প্রথমে ফার্নিচার পরিষ্কার করি তাহলে দেখা যায় ঘর ঝাড়ু দেওয়ার সময় আবারও ধুলাবালিগুলো সব পড়ে যায় সব কিছুতে। ওই জন্যই আমি কি করি, ঘর মুছে একদম সব কিছু শেষ করে তারপরে আমি ফার্নিচার মুছি। তো এদিকে দেখেন আমি ঘরটা মুছে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ওয়াশিং মেশিনে কাপড়ও দেয়া হয়ে গেছে, ওটা আমার ছেলে দিয়েছে এবং ও ধুয়েও নিয়েছে এবং ড্রায়ারও দিয়ে দিয়েছে।
তা আমি জাস্ট মানে শুকিয়ে নিয়েছে, যেহেতু বাইরের ওয়েদার আজকে মেঘলা মেঘলা আর ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, পুরো 3টা রুম ক্লিন করে এখন চলে আসলাম ছেলের রুমে। ছেলের রুমে ময়লাটা আমি উঠাইনি, ওটা ঝাড় দিয়ে ওটাও উঠাই নিচ্ছি। পুরো ঘরের আসলে কাজ করতে গেলে কাজের কোনো শেষ নাই। এটা প্রত্যেকটা মহিলারাই জানে, আমরা যারা গৃহিণীরা আছি আমরাই জানি আসলে কতটা সময় লাগে। আমি যখন এই ঘর দোর পরিষ্কার করছি তখন অলমোস্ট 2:30 কিন্তু বেজেই গেছে। মাঝখানে কিন্তু আমার ছেলে, এখন ক্যামেরা কিন্তু আমার ছেলে করে দিচ্ছে। তো ও ঘড়ির টাইমটা আপনাদেরকে দেখিয়েছিল। ওই যে বললাম আমি ঘর মোছার পরে ফার্নিচারগুলো মুছি, তাতে হয় কি ধুলাটা আবার পড়ে না। এই যে দেখেন, তো আমি সব কিছু মুছে নিচ্ছি। এদিকে ওয়াশিং মেশিনে সে ড্রয়ারে কাপড় শুকিয়ে নিয়েছে, আমি ওগুলো বের করে খাটের উপর রেখেছি। এগুলো ক্লিন করে তারপর আমি ওগুলো একটু নেড়ে দিব। আর এত ধুলা পড়ে, আমার বাসা হচ্ছে 9 তলায়, তারপরেও যে কী পরিমাণ ধুলা হয়। এই যে এখন আমি মুছলাম, বিকেল সন্ধে হতে হতে আমার আবার সব কিছু সাদা হয়ে যাবে। এতটা বিরক্ত লাগে, যথাসম্ভব চেষ্টা করি পরিষ্কার করার। আর প্লিজ ওয়ালের দিকে কেউ নজর মানে ইয়ে করবেন না, কারণ এটা হচ্ছে আমার ছোট ছেলের কাজ। আমি এখন কালার করছি না কেন, ঘরের রঙটা বাদ রেখেছি, কারণ আমি চাচ্ছি আরেকটু বড় হোক, আপনাদের ভাইয়াও চাচ্ছি আরেকটু বড় হোক, তাহলে ও বুঝবে, তখন আর আঁকবে না। তো এদিকে সব কিছু পরিষ্কার করে আলমারিটাও ক্লিন করে নিচ্ছি। যে দেখেন, ক্লিন করে নিলাম সব কিছু। মানে কি বলবো, এত টায়ার্ড লাগছিল আমার। এটা রোজকারই কাজ, আমার রোজই করি। হয়তো আজকে একটু বেশি করেছি বলতে আজকে রান্নাটা বেশি হয়েছে, যেহেতু ভিডিও করেছি। সো রান্নার কারণে একটু লেট হয়ে গেছে, তা না হলে এগুলো প্রতিদিনই আমার করা হয়। আমার না, প্রতিদিনই প্রতিটা আপুর করা হয়। তো যারা বলে যে আমরা কি করি, আমরা শুধু ভিডিও বানাই, আমাদের কোনো কাজ করি না, এই যে এতগুলা কাজ আমরা করছি, এগুলো আসলে করে দেয় কি? হেল্পিং হ্যান্ড কি সবার বাসায় আছে? নেই, সবার বাসায় হেল্পিং হ্যান্ড নেই। যাদের নেই তাদের কাজটা যে কতটা কষ্টের হয়, সেটা আজকের ভিডিও দেখলেই বোঝাবে। আমি আসলে এই ধরনের ভিডিও শেয়ার করতে চাই না, আমার ভালো লাগে না, কিন্তু শেয়ার করলাম তারপরও। তো এইদিকে কাপড়গুলো যেগুলো ওয়াশিং মেশিনে শুকিয়েছে ওগুলো একটু ঘরের মধ্যে নেড়ে দিচ্ছি। এবার চলে আসলাম একটু ডাইনিং টেবিলটা ক্লিন করতে। আমি ডাইনিং টেবিলে নতুন একটা রানার নিয়েছি। এটা শুধু ডাইনিংয়ে না, এটা আমি আরও কয়েকটা জায়গায় দিয়েছি। এটা আমি দারাজ থেকে নিয়েছি, শেয়ার করা হয়নি আপনাদের সাথে। ম্যাটটা কিন্তু খুবই সুন্দর, আর আমার টেবিলেও খুব সুন্দর মানিয়েছে। এটা ওয়াটারপ্রুফ, এত ভালো হয়েছে জিনিসটা। 300 সামথিং, 300 না 400 সামথিং নিয়েছে মেবি। যাই হোক, তারপরও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ফ্রিজ থেকে শুরু করে সব কিছু আবার ক্লিন করে নিলাম, মুছে নিলাম। দেখেন, আর ধুলা আর কি বলবো, আমিও মুছি, আমার ছেলেও মুছে, যথেষ্ট হেল্প করে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে একটু জানাবেন। প্রথমবার শেয়ার করলাম এই ধরনের ভিডিও আমি। সবাই একটু কমপ্লিমেন্ট দিবেন, আপনারা কমেন্ট করবেন। আর যারা তো কমেন্ট করেন, সুন্দর সুন্দর অনেক আপুরা আছেন, আমার ওদের কমেন্ট দেখলে আমি সত্যিই অভিভূত হয়ে যাই। তো সব কাজ শেষ করতে করতে 3টা বেজে গেছে, আমি শাওয়ার নিয়ে চলে আসছি, দেখি কি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের এখন 9 নম্বর মহাবিপদ সংকেত চলছে আজকে। আমি আজকের ভিডিওটা আজকেই আমার যাবে, তো ভয়েস ওভারও আমি এখন দিচ্ছি। দেখেন কি প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে, বাতাস। তারপরে একটু ছোট করে রান্নাটাও শেয়ার করলাম। এই যে কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল করেছি, তারপরে কচু দিয়ে রুই মাছ করেছি, তারপরে হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ করেছি। এই হচ্ছে আমার আজকের কাজ। আল্লাহ হাফেজ।